আজকের মাহফিল তাফসীরুল কোরআন, কোরআনে কারীমের তাফসীর সংক্রান্ত আলোচনা আমাদের শোনা লাগবে, করা লাগবে, যেহেতু কোরআনের তাফসীর সংক্রান্ত আলোচনার বিষয়। এজন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা তিলাওয়াত করেছি। এই সূরার প্রথম আয়াতকে সামনে নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারীম তিলাওয়াতের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম এটা অন্যতম একটি ইবাদত। রাসূল করিম সরকার দো জাহাं মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা। প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ যদি না পড়া হয় তাহলে ওই কাজ অসম্পূর্ণ থেকে যায়। প্রত্যেক ভালো কাজ শুরু করার আগে কি পড়তে হবে? বিসমিল্লাহ। যদি বিসমিল্লাহ না পড়ি তাহলে ওই কাজ বরকত শূন্য থেকে যায়, অসম্পূর্ণ থেকে যায়। আমাদেরকে আমাদের নবীজি আমাদের কর্মে বরকতের পথ শিক্ষা দিয়েছেন। যেই পথ অবলম্বন করলে কর্মে বরকত হবে, পরিপূর্ণ হবে, সেই পথ হলো প্রতিটি কর্ম শুরুর আগে কি বলতে হবে ভাই? বিসমিল্লাহ। আমি এটা বোঝার জন্য একটা উদাহরণ দেই। অনেক সময় আমরা ভালো মার্কেটের ভালো দোকান থেকে সুন্দর আপেল কিনি, দাম 160 টাকা কেজি। আবার অনেক সময় রাস্তায় ভ্যান গাড়ি থেকেও আমরা আপেল কিনি, দেখতে একই রকম, দাম 80 টাকা কেজি। বলেন তো ভ্যান গাড়ির আপেলগুলো আর মার্কেটের আপেলগুলোর মধ্যে টাকায় ব্যবধান আছে না নাই? ভ্যান গাড়ি থেকে কিনলাম এই আপেল 80 টাকা, দেখতে যেরকম, মার্কেট থেকে কিনলাম 160 টাকায়, দেখতে একই রকম। এর মধ্যে ব্যবধানটা কোথায়? দেখা যায় মার্কেট থেকে উন্নত দোকানের আপেলগুলো কাটলে ভিতরে সুন্দর চকচকে সাদা, কিন্তু ভ্যান গাড়ির আপেলগুলো দেখতে উপরে একই রকম হলেও ভিতরে মাঝে মধ্যে কালো কালো পচা পচা পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা। মানে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে ওই কাজটা দেখতে যেমন বিসমিল্লাহ ছাড়া কাজ করবে দেখতে তেমনই, কিন্তু বিসমিল্লাহ ওয়ালা কাজ চকচকে ঝকঝকে পরিপূর্ণ বরকতময়। আর বিসমিল্লাহ ছাড়া কাজ ভ্যান গাড়ির আপেলের মতো উপরে দেখতে সুন্দর হলেও ভিতরে কালো কালো পচা পচা। কাজ দেখতে একই রকম মনে হলেও বিসমিল্লাহ ওয়ালা কাজে কি আছে? বরকত আছে, পরিপূর্ণতা আছে। এজন্য আমরা বিসমিল্লাহ বলে কাজ শুরু করব। প্রতিটি কর্মের শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। এর মধ্যে ইন্টারন্যাশনাল একটা বিসমিল্লাহ আছে, আন্তর্জাতিক বিসমিল্লাহ। কি অর্থ? সমস্ত কাজের জন্যই এটা প্রযোজ্য। আবার কিছু ভিন্ন ভিন্ন কর্মের ভিন্ন ভিন্ন আলাদা বিসমিল্লাহ আছে। আমার কথা বুঝতেছেন না ভাই? আন্তর্জাতিক বিসমিল্লাহ মানে সব কাজের এক বিসমিল্লাহ, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সেটা কি? এটা ইন্টারন্যাশনাল বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রতিটি সূরার শুরুতে দুই সূরার মাঝে পার্থক্য সৃষ্টির জন্য এই বিসমিল্লাহির রহমানির রহিমকে স্বতন্ত্রভাবে নাজিল করেছেন। সূরা ফাতিহা সূরা বাকারার মাঝখানে
সূরা বাকারা সূরা আলে ইমরানের মাঝখানে, সূরা আলে ইমরান সূরা নিসায়ের মাঝখানে আল্লাহ তাআলা আলাদা ভাবে প্রতি সূরার জন্য আলাদা আলাদা নাজিল করেছেন। এটা এমন নয় যে কম্পিউটারে কন্ট্রোল সি টিপ দিলাম আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, একটাকে নাজিল করে সব সূরার শুরুতে কপি করে দিলেন, এরকম নয়। আমার আল্লাহ প্রতিটি সূরার জন্য আলাদা আলাদা ভাবে এই আয়াতটা নাজিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো ইন্টারন্যাশনাল বিসমিল্লাহ। সবাই পারি না আমরা? বলেন পারি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন বিসমিল্লাহ শিখাইছেন। যেমন খানা খাওয়ার শুরুর বিসমিল্লাহ কি পারেন না? বিসমিল্লাহির রহমানির রহিম না বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ? ঘুমানোর শুরুতে বিসমিল্লাহ কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তাহলে কি বুঝা গেল? ভিন্ন কাজে ভিন্ন রকমের বিসমিল্লাহ। ওযুর শুরুতে বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। টয়লেটে প্রবেশের বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মসজিদে প্রবেশের বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমাদের জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ভিন্ন কাজে আলাদা আলাদা বিসমিল্লাহ শিক্ষা দিয়েছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের ইন্টারন্যাশনাল একটা বিসমিল্লাহ আছে। যদি কেউ খাবারের শুরুর বিসমিল্লাহ না পারে তো তিনি বিসমিল্লাহির রহমানির রহিম। যদি কেউ ঘুমের শুরুতে বিসমিল্লাহ না পারে তখন তিনি ইন্টারন্যাশনাল বিসমিল্লাহ ব্যবহার করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি তিনি কাপড় পরিধানের বিসমিল্লাহ আলাদা না পারেন, যদি তিনি মসজিদে প্রবেশের বিসমিল্লাহ আলাদা না পারেন, যদি তিনি টয়লেটে প্রবেশের বিসমিল্লাহ আলাদা না পারেন, যদি তিনি ভালো সবগুলো কাজের ভিন্ন ভিন্ন আলাদা বিসমিল্লাহ না পারেন, তো তিনি ওই ইন্টারন্যাশনাল বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক ভালো কাজের শুরুতে কি বলবো? বলেন না, বলেন না। ও মুসলমান, প্রত্যেক ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ না পড়ি আমাদের কাজটা অসম্পূর্ণ থাকবে, কাজটা বরকতহীন থাকবে। এটার হাদিসে একটা উদাহরণ রয়েছে। হাদিসের কিতাবে আসছে রাসূল করিম সরকারে দো জাহান সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী খানা খাচ্ছিলেন। কি করছিলেন? নবীজি তার দিকে নিষ্ফলক তাকিয়ে রইলেন। তার দিকে তাকান আর নবীজির চেহারা মোবারক আস্তে আস্তে রং পরিবর্তন হতে থাকে। নবীজি কেমন জানি চেহারা মলিন হয়ে যাচ্ছে। দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে থাকার পরে নবীজি হঠাৎ করে হাসি দিয়ে উঠলেন। কি করে উঠলেন? একজন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ মলিন চেহারা নিয়ে একদিকে তাকিয়ে রইলেন, হঠাৎ করে হাসলেন কেন? আমাদের নবীজি বলেন, শয়তানের কাণ্ড দেখে হাসলাম। কার কাণ্ড? বলেন না, কার কাণ্ড? শয়তানের কাণ্ড দেখে হাসলাম। শয়তান কি করেছে? ওই যে লোকটা খানা খাচ্ছে, সে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে নাই, খাওয়ার মাঝখানেও বিসমিল্লাহ বলে নাই। যখন সে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলেনি তখন তার প্রতিটি লোকমার সাথে সাথে তার প্লেট থেকে শয়তানেও খানা খেতে লেগেছে। বুঝতেছেন নি? বিসমিল্লাহ না পড়ার কারণে তার প্লেট থেকে কে খায়? কথা বলেন না, কে খায়? আমাদের নবীজি বলেন, সেই লোকটা শেষ লোকমাটা দেওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে বিসমিল্লাহ বলে ফেলেছে। শেষ লোকমা মুখে দেওয়ার আগ মুহূর্তে সে বিসমিল্লাহ পড়ে ফেলেছে। এই বিসমিল্লাহ পড়ার সাথে সাথে শয়তান এতক্ষণ যা খেয়েছে সব বমি করে দিয়েছে। আমি এই দৃশ্য দেখে আমার হাসি পাইল।
নবীজি কি বলেন, এই দৃশ্য দেখে আমার হাসি পাইল, খুশি লাগলো। মুসলমান, এবার বলেন তো এই হাদিস দ্বারা কি বোঝা যায়? যিনি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়বেন না, তার সাথে কে খায়? আরো জোরে কোন, কে খায়? আমাদের কাছে এসে বলে, হুজুর খানা খাই পেট ভরে না, খানা খাই পরিতৃপ্ত হতে পারি না। আরে মুসলমান, খানা খান, পরিতৃপ্ত হবেন কিভাবে, পেট ভরবে কিভাবে? আপনি এক প্লেট খান অথচ ভাগে পান আধা প্লেট। ভাগে পাইছেন কদ্দুর, বাকি আধা প্লেট কই গেল? কথা বুঝেন নাই? এই হাদিস অকাট্য হাদিস, এই হাদিস আসমানের সূর্যের চেয়েও সত্য হাদিস। ও মুসলমান, এবার আমাকে বলেন, আমি চাকরি করলাম, আমি ব্যবসা করলাম, আমি কষ্ট করে পরিশ্রম করে টাকা কামাই করলাম, সেই টাকা নিয়ে আমি বাজারে গেলাম, আমি ব্যাগ হাতে করে নিলাম, আমি বাজার করলাম, আমি আবার বাজারের ব্যাগ বাড়িতে নিয়ে আসলাম। আমি বাড়িতে দেওয়ার পরে আমার স্ত্রী, বোন বা মা সেগুলো কেটে কুটে সেগুলোকে পাক করলেন। মুসলমান, আমার ওই মেহনতের সাথে শয়তান অংশীদার ছিল না? কথা কন। আমার পরিশ্রমের সাথে শয়তান অংশীদার ছিল? কথা কয় না? আমার টাকা কামাইয়ের সাথে শয়তান অংশীদার ছিল? আমার ব্যাগ বহনের ক্ষেত্রে শয়তান অংশীদার ছিল? আমার স্ত্রীগুলো কাটার সময় শয়তান সহযোগিতা করেছিল? আমার খরচের পরে, মেহনতের পরে পাকশাক করার সময় শয়তানে সহযোগিতা করেছিল? এ মুসলমান, আপনার কামাই করা সেই প্লেটের অর্ধেক খানা যদি আমি চাই, আমাকে দিবেন? কথা কন। পরিশ্রম করলাম, আমি টাকা কামাই করলাম, আমি ব্যাগ বহন করলাম, আমি বাজার করলাম, আমি আনলাম, আমি আমার বিবি, আমার মা, আমার বোন সেগুলোকে কেটে সেগুলোকে সুন্দর করে পাকশাক করলেন, ধুয়ে মুছে পরিষ্কার করে পাকশাক করে আমার সামনে দিলেন। এবার চিন্তা করে দেখেন, আমি শ্রম দিলাম, টাকা কামাই করলাম, বাজারে গেলাম, বাজার করলাম, কাঁধে করে নিয়ে আসলাম, আমার বাসার ওনারা পাক করলেন। এরপরে যখন আমার প্লেটের মধ্যে দিয়েছি, ছোট্ট একটা কর্মের কারণে, ছোট্ট একটা কাজ না করার কারণে শয়তান আমার প্লেট থেকে খেয়ে নিচ্ছে। এবার বলেন তো, এত সব জায়গায় তার কোনো সহযোগিতা নাই, কিন্তু একেবারে খাবারের প্লেট থেকে সে আমার অর্ধেক খানা খেয়ে ফেলছে। এই সুযোগ কি দেওয়া যায়? এই সুযোগ দেওয়া যায়? আজ থেকে কি শয়তানরে অর্ধেক খাওয়ার সুযোগ দিবেন? কে কে দিবেন না? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। সুযোগ না দিতে হলে কি করবেন? খাবারের শুরুতে কি বলবো? কথা কয় না, কথা কয় না। ওরে মুসলমান, আজকের দুনিয়ার মানুষ সন্তানকে কোন খাবার খেলে সে হৃষ্টপুষ্ট হবে, সন্তান কোন খাবার খেলে সে স্বাস্থ্য ভালো হবে, এই বিষয়টা আমরা শিক্ষা দেই। কিন্তু খাবারের আগে বিসমিল্লাহ পড়তে হবে, বরকতওয়ালা হবে, এই শিক্ষাটা সন্তানকে দিতে পারি না। আমরা সন্তানকে এখন বিসমিল্লাহ পড়ে খাইলে বরকত হবে, ডাইনাতে খাও নবীজি বলেছেন, বামাতে খাইও না, এই শিক্ষা সন্তানরে দেই না। কি দেই? এটা খা, মোটা হইবি, এটা খা, স্বাস্থ্য হবে, এটা খা, ভিটামিন হবে। খাবার কোনটা উন্নত সেটা দেখাই, কিন্তু খাবার কোনটায় কিভাবে বরকত হবে সেটা দেখাই না। বলেন, আজকে থেকে আমাদের সন্তানদেরকে কি শিখাবো? খাবারের শুরুতে কি? আরে ভাই, 10টা সবক লয়ে যান না, 10টা তাফসিরুল কোরআন মাহফিল থেকে 10টা সবক নেন না, কাজে লাগবে তো। বলেন বিসমিল্লাহ, শুরুতে কি বলবো? বলেন শুরুতে কি বলবো? কোন কাজের? সব ভালো কাজে। সব বলেন কোন কাজে? মসজিদে প্রবেশ করলাম, কথা কয় না, খাবার মুখে দেব, পানি পান করব, জামা পরিধান করব, চশমাটা চোখে লাগাবো, টুপিটা মাথায় পড়বো। কথা বুঝতেছেন না আপনারা? প্রত্যেকটা ভালো কাজের শুরুতে কি হবে? আরে মুসলমান, আমাদের নবীজি বলেন, একটা মাত্র সুন্নত যদি কেউ মজবুত ভাবে তার জীবনে আঁকড়ে ধরে, একটা মাত্র সুন্নত, নবীজি বলেন তার জন্য 100 শহীদের সওয়াব রয়েছে।
একটা সুন্নতকে জীবনে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, একটা সুন্নতকে জীবনে মজবুত ভাবে আঁকড়ে ধরবে। এটা নয় যে একটা সুন্নত একবার করবে, না, একটা সুন্নত একবার করলে সেটার ভিন্ন ফজিলত, কিন্তু 100 শহীদের সওয়াবের যে ফজিলত সেটা হলো একটা সুন্নতকে জীবনে মজবুত ভাবে আঁকড়ে ধরবে। বলেন, প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত নয়? আজ থেকে এই সুন্নতটা জীবনে আঁকড়ে ধরলাম ইনশাআল্লাহ। আজ থেকে এই সুন্নতটা জীবনের প্রতিটি ভালো কাজের শুরুতে আঁকড়ে ধরলাম। পারবেন না ইনশাআল্লাহ? ও মুসলমান, বিসমিল্লাহ বলে খাবো, বিসমিল্লাহ বলে পান করব। আল্লাহু আকবার। আমাদের নবীজি আমাদেরকে প্রতিটি কাজে কতগুলো সুন্নত দিয়ে গেছেন। আপনাদের কার কার পানির পিপাসা লাগে না? নাই দিয়ে একজন। কার কার পানির পিপাসা হয় না? বলেন, পিপাসা লাগলে পানি পান করেন না কে কে? কথা কয় না? বলেন তো, হিন্দুরা পানির পিপাসা লাগে কিনা? তাদের পিপাসা নিবারণের জন্য তারা পানি পান করে কিনা? গরুদের পানির পিপাসা হয় কিনা? তাদের পিপাসা লাগলে পানি পান করে কিনা? এ মুসলমান, এবার আপনি একটা বার চিন্তা করেন, আমরা যারা আছি আমরা মানুষ না গরু? বলেন, আমরা মানুষ না গরু? তাহলে গরু পান করে আমরাও পান করলাম। গরুর পান করার নিয়ম নাই, আমাদের পান করার নিয়ম। কথা কয় না? যদি তাদের মতো নিয়ম বাদেই পান করি তাহলে আমরা মানুষ রইলাম কোথায়? কথা বুঝেন নাই? এবার বলেন তো, আমরা কি মানুষ না জানোয়ার? কি বলে অন্যান্য প্রাণী? আমরা কি? দ্বিতীয় নম্বর, হিন্দু আর আমরা দুইয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? হিন্দুরা মুসলিম না অমুসলিম? আমরা মুসলিম না অমুসলিম? অমুসলিমদের কোনো নিয়ম নাই, আমাদের নিয়ম আছে না নাই? তাহলে বোঝা গেল, গরুও পান করে, হিন্দুও পান করে, আমিও পান করি। যদি অনিয়মে পান করি হয়তো গরু হয়ে যাব, আর মানুষের কাতারে পান করতে হলে যদি অনিয়মে পান করি হিন্দু মুশরিক কাফেরদের মতো হয়ে যাব। তাহলে আমি মানুষ হিসেবেও আমার কাজের একটা নিয়ম আছে, আমি মুসলিম হিসেবেও আমার একটা কাজের নিয়ম আছে। আমি কি মানুষ না গরু? আমি কি হিন্দু না মুসলিম? তাহলে একে তো আমি মানুষ, দ্বিতীয়ত আমি মুসলিম। আমি না গরুর মতো পান করতে পারি না হিন্দুর মতো পান করতে পারি। কথা বুঝেন নাই? বুঝেন নাই? ও মুসলমান, বলেন তো, আমার এক গ্লাস পানি পান করা লাগবে কিনা? গরুদের পান করা লাগে কিনা? হিন্দুদের পান করা লাগে কিনা? এখন যেই কাজ সবাই করে সেই কাজগুলো আমিও যদি তাদের মতো করি তো আমার আর আলাদা বৈশিষ্ট্য রইল কোথায়? কথা বুঝতেছেন নি ভাই আপনারা? আমরা যদি আলাদা সিস্টেম মতো না করি তো আমাদের বৈশিষ্ট্য রইল কোথায়? এখন বলেন তো, আমাদের নির্ঘাত পানির পিপাসা লাগলে পান করা লাগে কিনা? কিভাবে পান করব? নবীজি বলেন, এক গ্লাস পানি পান করতে 6টা নিয়ম মেনে করবা। কয়টা নিয়ম? এক গ্লাস পানি পান করতে যদি 6টা নিয়ম পালন করা হয়, তথা 6টা সুন্নত আমাদের প্রতি গ্লাস পানি পান করার ক্ষেত্রে আছে না নাই? উদাহরণ দিলে বুঝবেন। এক গ্লাস পানি পান করতে কয়টা সুন্নত? 6টা। বলেন, কয়টা সুন্নত? এক, ডান হাতে নেওয়া। পানিটা কোন হাতে নেওয়া? কোন হাতে নিলাম? বলেন, এক গ্লাস পানি পান করব, কয়টা সুন্নত? 1 নাম্বার, সবাই বলেন বলেন, ডান হাতে নেওয়া। 2 নাম্বার, বসে পান করা না দাঁড়িয়ে? নবীজি বলেছেন তোমরা দাঁড়িয়ে পানি পান করিও না। নবীজি বলেছেন তোমরা বাম হাতে পান করিও না, খানা খাইও না। লা তাকুলু বিশিমাল ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল। তোমরা বাম হাতে খাইও না, বাম হাতে শয়তানে খায়। নাউজুবিল্লাহ কয় না? বাম হাতে কে খায়? জোরে বলেন, বাম হাতে কে খায়? এখানে বাম হাতে খাওয়ার অভ্যাস আছে এমন লোক আছে না নাই? আজ থেকে আর বাম হাতে, জোরে বলেন না?
সবাই বলেন আজ থেকে আর বাম হাতে কেন খাবো না? না, শয়তানে খায় তো এটা কারণ। প্রথম না খাওয়ার প্রথম কারণ হলো লা তাকুলু বিশিমাল, নবীজি খেতে নিষেধ করেছেন। কথা বুঝেন নাই? বাম হাতে কেন খাবো না? কেন বাম হাতে খাবো না? এরপরে নবীজি নিষেধ করার কারণ কি? শয়তানে খায়, এজন্য আমরা খাবো না। ঠিক আছে ভাই, আমরা বাম হাতে খাবো। ও ভাই, বাম হাতে খাবো। কেউ যদি বাম হাতে খায় তাকে নিষেধ করব, তাকে বুঝিয়ে বলবো ভাই বাম হাতে খাইও না। লা তাকুলু বিশিমাল, বাম হাতে খেও না, ডান হাতে খাও। তাহলে এক গ্লাস পানি পান করতে প্রথম সুন্নত কি? দ্বিতীয় সুন্নত বসে নেওয়া, বসে খাওয়া। বলেন দ্বিতীয় সুন্নত। 3 নাম্বার সুন্নত হলো পানিকে দেখে নেওয়া। পানি, মুসলমান পানির মধ্যে কোনো পিঁপড়া, পোকা, অন্য কিছু আপনি না দেখে মুখে দিয়ে দিলেন, গালের ভিতরে ঢুকে গেল, ওয়াক করে বমি করে দিলেন, অবস্থাটা কি হবে? তাহলে পানিটাকে কি করা? দেখে নেওয়া সুন্নত। 3 নাম্বার সুন্নত হলো পানিটা দেখে নেওয়া। 4 নাম্বার সুন্নত হলো পানি পান করার আগে বিসমিল্লাহ পড়া। বলেন 4 নাম্বার সুন্নত কি? 5 নাম্বার সুন্নত হলো 3 শ্বাসে পান করা। কয় শ্বাসে? 6 নাম্বার সুন্নত হলো পান করার পরে আলহামদুলিল্লাহ বলা। কয়টা সুন্নত? বলেন তো সবক বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার দেখে নেওয়া, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। বুঝতেছেন নি ভাই? এখানে আরো একটা আছে, সেটা নিষেধের, নিষেধের না করার। নবীজি বলেন ইদা শারিবা আহাদুকুম ফিল ইনাই ফালা ইয়াতানাফাস ফিল ইনা। ইদা শারিবা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যদি পাত্র থেকে পানি পান করে, ফালা ইয়াতানাফাস ফিল ইনাই, তারা যেন সেই পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে। তারা যেন সেই পাত্রে কি না ছাড়ে? নিঃশ্বাস না ছাড়ে। আমাদের অনেকের অভ্যাস আছে না, পান করে আবার ভিতরে, সাধারণত বাচ্চারা করে বেশি, কিন্তু বড়রাও অনেক সময় করে ফেলি। এটা করব না। ইদা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফিল ইনা, কেউ যখন কোন পাত্র থেকে পানি পান করে, সে যেন সেই পাত্রে নিঃশ্বাস না ফেলে। কথা বুঝতেছেন নি? মুসলমান আমাদের দেশে চা পান করেননি আপনারা? চা খাননি? বাংলাদেশিরা কিন্তু চা পান করে না, সবকিছু খায়। আমি যখন দেওবন্দে পড়তাম তো একজন ওস্তাদ ছিলেন খিজির কাশ্মীরি। উনি আবার আমাদের সাথে এত বেশি মিশতেন যে উনি রীতিমতো বাংলায় কথা বলতেন। বিভিন্ন শব্দ আছে বাংলায় বলে ফেলতেন, এবং তার উচ্চারণ, তালাফুজ একেবারে বাংলার মতো। তো ওনার বাসায় একদিন আমি গেছি, আরো 2-4 জন সহ। আমার সামনে উনি চা দিছেন, দিয়ে বলতেছে লও खा लो, लो खाइए लो, तुम बंगाली तो सब खाते हैं पीते नहीं कुछ। हमारे खुशा दिए की कहा, तुम बंगाली तो सब खाते हैं पीते नहीं कुछ। पानी खाता है, खाना खाते हैं, सब खाते हैं, हम लोग सब खाता हूं, पीता नहीं हूं। তাহলে আমরা পানি পান করি, পানি খাই, চা খাই, খাই কিনা? অনেক সময় চায়ের কাপের মধ্যে নিজে ইচ্ছা করে ফু দেই, করি কিনা? নবীজি বলেন ফালা ইয়াতানাফাস ফিল ইনাই। ওরে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিঃশ্বাসটাকে 2 জায়গা দিয়ে বের করার সুযোগ দিয়েছেন, নাকে দিয়ে, মুখে দিয়ে। কথা কোন? নিঃশ্বাসের কাজ বেশি, তো নিঃশ্বাসের জরুরত বেশি। এজন্য কানের শুনের আওয়াজ দিয়েছেন 2 জায়গায়, চোখ দিয়েছেন 2 জায়গায়, নাকের ছিদ্র 2টা দিয়ে আবার মুখ দিয়েও নিঃশ্বাস ফেলানোর সুযোগ দিয়ে রাখছেন। জরুরত বেশি যে। আল্লাহু আকবার। ফালা ইয়াতানাফাস ফিল ইনাই, কোন পাত্রের মধ্যে যেন সে
নিঃশ্বাস না ফেলে। এবার বলেন তো, ফু দিলাম, এটা এক ধরনের নিঃশ্বাস নয়? কি বুঝা গেল? চায়ের মধ্যে ফু দিয়ে পান করা যাবে না। চায়ের মধ্যে ফু দিয়ে পান করা নিষেধ আছে। তাহলে হুজুর তো আমরা কি করব? মাঝে মধ্যে চায় আমরা ফু দেই, কেন জানেন? আচ্ছা বলেন তো, এই একটা ফু কি চা ঠান্ডা হয়ে যায়? ফু দেই শুধুমাত্র মনকে বুঝানোর জন্য যে ঠান্ডা হয়ে গেছে, এটা মনরে বুঝে বের লেগে দেই। মূলত এটা তো এক ফুয়ে ঠান্ডা হয় না। কি কন? আজ থেকে যদি কোনো ব্যক্তি চা খাইতে ফু দেওয়ার আগ্রহ জাগে বা দেওয়ার প্রয়োজন মনে করেন, তো কাপের নিচে দিয়ে দিয়েন, বুঝেন না? কাপের নিচে ফু দিবেন, উপর দিয়ে খাইবেন, তাইলে আর পাত্রের ভিতরে নিঃশ্বাস ফালানো হবে না। বুঝতে পারেন? ও মুসলমান, এক গ্লাস পানি পান করার মধ্যে কয়টা সুন্নত বললাম? মনে থাকবে? এবার বলেন তো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার বিসমিল্লাহ পড়া, 5 নাম্বার 3 শেষে খাওয়া, 6 নাম্বার পান করার পরে আলহামদুলিল্লাহ। কি দামি আমাদের প্রতিটি আমল! আমি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ব। যদি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ না পড়ি, আমার প্রতিটি লোকমার সাথে সাথে কে খাবে? শয়তানকে এই সুযোগ আর দেওয়া যাবে? পয়সা কার? বাজারে গেল কে? বস্তা আলগাইল কে? রাইনল কে? ভাত খাইতাম বইছি আর অর্ধেক খায় কনে। সোরার ঘরের সোরারে আর খাইবার সুযোগ দেওয়া যাবে না। কথা কন? এই চোরারে আমার প্লেট থেকে আর খাওয়ার সুযোগ দেওয়া যাবে না। তাহলে তাকে খাওয়ার সুযোগ না দিতে হলে কি করতে হবে? খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। যদি কেউ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যান, আমাদের খাওয়ার মাঝখানে আবার বিসমিল্লাহ পড়ার অপশন আছে না নাই? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খাবারের শুরুর বিসমিল্লাহ। যদি কেউ খাবারের শুরুর বিসমিল্লাহ ভুলে যায়, তাহলে আমাদের নবীজি খাবারের মাঝখানে বিসমিল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। কি সুন্দর, কি সুন্দর আমাদের নবীজি শিক্ষা। সুতরাং কুল্লু আমরিন যিবালিন, প্রত্যেক ভালো কাজের শুরুতে কি পড়তে হবে? বিসমিল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? তাহলে আমাদের ইন্টারন্যাশনাল বিসমিল্লাহ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইনফিরাদি আলাদা আলাদা কাজের আলাদা আলাদা বিসমিল্লাহ আছে না নাই? বলেন, ঘুমানোর বিসমিল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা। খাবারের শুরুর বিসমিল্লাহ, বাথরুমে যাওয়ার বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মসজিদে প্রবেশের বিসমিল্লাহ, ওযু করার বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, বিসমিল্লাহি। পারবো না তো? প্রত্যেকটা যদি আলাদা আলাদা না পারি, তো ইন্টারন্যাশনালটা লাগাই দেব। কথা বুঝেন নাই? আমার পর্দার আড়ালের মা বোনরা, তরকারির মধ্যে আজকে ধোঁয়ার গন্ধ হয়ে গেছে কেন? একটুখানি চিন্তা করে দেখেন, কাজের শুরুতে বিসমিল্লাহ বলেন নাই, তরকারিতে ধোঁয়ার গন্ধ হয়ে গেছে। তরকারিতে লবণ বেশি কেন হলো? বিসমিল্লাহ পড়েন না, গন্ডগোল হইছে। ওরে মা বোনেরা, একটা পেঁয়াজ কাটবেন, কাটার শুরুতে পড়ে ফেলেন না বিসমিল্লাহ। তরকারিতে একটু লবণ দিবেন, পড়েন না বিসমিল্লাহ। একটা রসুন ছেঁচবেন, বলেন না বিসমিল্লাহ। একটুখানি প্লেটটা ধৌত করবেন, বলেন না বিসমিল্লাহ। আরে আমার শরীরের কাজ, হাতের কাজ হাতে করবে, মুখ দিয়ে শুধু বিসমিল্লাহ বলবো, আমার প্রত্যেকটা কাজ আল্লাহর দরবারে ইবাদত হয়ে যাবে। এজন্য কোরআন কারীম তেলাওয়াত সর্বোন্নত ভালো কাজ, যার কারণে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের জন্য স্বতন্ত্র বিসমিল্লাহ নাযিল করছেন।